সময়টা ছিল দুপুরবেলা। রোদের আলোতে মক্কা নগরী ঝিকিমিকি করছিল। এমন সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে কায়াম করে নামাজরত ছিলেন। কোলাহলে নয়, নীরবভাবে তিনি রবের দিকে মনোযোগ দিলেন। অথচ দূরে দু একটা ছায়া তাদের কাণ্ডকারখানা শুরু করেছিল। আবু জাহেল, উতবা, সাহেবা ও মুগিরা সহ কিছু লোক মসজিদের পার্শ্ববর্তী স্থানে দাঁড়িয়ে নবীর দিকে হেঁটে হেঁটে ছুঁচো মন্তব্য করতে লাগল। আবু জেহেল তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, চলো মোহাম্মদকে একটু লজ্জা দিই, দেখি সে কেমন প্রতিক্রিয়া দেখায়। তারপর তারা এমন এক কৌশল নিল, একটি ঘোড়ার মতোই বিকৃত পচা গন্ধযুক্ত উটের নাড়িভুড়ি কাঁধে নিয়ে সামনে এলো। রসুল সেজদায় গেলে তারা চেপে নাড়িভুড়িটা নবীর কাঁধের ওপর পরিয়ে দিল। গন্ধটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। তারা একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগলো দেখার জন্য যে নবীর সঙ্গে কি হবে। এইসব দেখে রসুলের ছোট কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ দৌড়ে এসে বাবার নিকট পৌঁছান। তখন তার বয়স ৮-৯ বছরের মতো। তিনি দ্রুত নিতম্বের উপর চাপানো উটের নাড়িভুড়িগুলো সরিয়ে ফেললেন এবং বুঝলেন বাবার কক্ষে অমার্জিত অবমাননা হয়েছে। চুক ভরে কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে আরজি জানালেন, ইয়া রাব্বুল আলামিন, যাহারা আমার নিরপরাধ বাবাকে এভাবে সম্মানহানি করেছে তাদেরকে ধ্বংস করো। অবশ্যই কথাগুলো আবু জেহেলের কানে পৌঁছালো। তিনি ক্রোধে চেঁচিয়ে বললেন, দেখো, যেমন পিতা তেমন কন্যা, যদি কখনো ফাতেমাকে পাই তাও তাকে শাস্তি দিতে হবে। এরপর ফাতেমা নবীর হাত ধরে বাড়ি ফিরে গেলেন, আর ঘটনা তাকে বহু কষ্ট দিল। কিছুদিন পরে অন্য একদিন ফাতেমা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই পথে আবু জেহেল কর্ণপাত করে দাঁড়ালেন। তিনি অশ্লীল গালি দিয়ে ফাতেমাকে আঘাত করতে থাকলেন। প্রবল রাগে হঠাৎ তিনি ফাতেমার গালে ঘুষি মারলেন। এত জোরে মারেন যে আঙুলের ছাপ দীর্ঘ সময়ের জন্য দেখা গেল। কাঁদতে কাঁদতে ফাতেমা বাড়ি এসে পুরো ঘটনাটি নবীর সামনে খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন, হে ফাতেমা, আবু জেহেল অত্যন্ত প্রভাবশালী, সে সরাসরি মোকাবিলার যোগ্য নয়। আমি মক্কায় ইসলাম প্রচার করছি, তাই অনেক স্বজনই আমার বিরুদ্ধে। এই অবস্থায় আমি তাকে প্রকাশ্যে প্রতিহত করতে পারবো না। তুমি বরং আবু সুফিয়ানের কাছে যাও, তিনি বিচক্ষণ, ন্যায়পরায়ণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জোরে জোরে আবু সুফিয়ানের দরজায় গেলেন এবং সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করলেন। আবু সুফিয়ান এই কথা শুনে রাগে লাল হয়ে উঠলেন। তিনি কণ্ঠ উঁচু করে চিৎকার করে বললেন, আবু জেহেলের এত বড় সাহস! কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে। আবু জেহেল কি ভুলিয়ে দিয়েছে কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ? সে নিজেও কুরাইশ বংশের পুরুষ হয়ে কি করে কুরাইশ বংশের একজন কিশোরীর গায়ে হাত দিল? অতঃপর আবু সুফিয়ান ফাতেমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন। ওই সময় আবু জেহেল বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল। আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞেস করলেন, তুমি কি ফাতেমাকে থাপ্পড় মেরেছ? আবু জেহেল কোনো কথা বলল না। সে